শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যারা এই দেশকে স্বাধীন করেছিল, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে পাশাপাশি আগামী বিগত জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার শত শত হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দেশকে আবার ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা হসপিটালে এখনো আহত হয়ে কাতরাচ্ছেন তাদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন অগ্রনায়ক আমাদের ভাই শরীফ হাদি ভাই, ওনাকে যারা আহত করেছেন, হত্যা চেষ্টা করেছেন, আমি তাদের বিচার দাবি করছি। মহান বিজয় দিবসে বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছে। বাংলাদেশের মানুষ এই 54 বছর পরে পরিবর্তন চায়। আমরা চাই বাংলাদেশের মানুষ যারা দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, জনগণের অধিকার রক্ষা করতে চায়, আগামীতে তারা ক্ষমতায় আসুক। আমার জানা মতে এই দলটা হলো 8 দলীয় সমমনার জোট, এবং আমি মনে করি এদের পক্ষ থেকে যিনি প্রার্থী হবেন ইনশাআল্লাহ যদি বিজয় অর্জন করেন, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দেশ রক্ষার বাংলাদেশ। আমরা কেন 1947 উল্লেখ করলাম? যদি 1947 না ঘটত তখন 1971 ঘটতো না, আর 1971 না হলে 2024 আমরা আশা করতে পারতাম না। আমরা 1947 ঘটছে বিদায় আমরা 1971 সনে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যদি আমরা 1947 সনে আমরা ভাগ না হতাম, তাহলে আজকে দেখেন জম্মু কাশ্মীর ভারত থেকে এরা আন্দোলন সংগ্রাম করে ওদিকে আদায় করতে পারে নাই, আমাদের একই অবস্থা হতো। সুতরাং আমরা আমাদের অন্য পাশে সময় করে দিব, শেষ করতেছি যে আমরা বলতে চাই আমাদের এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামিক রক্ষা করার জন্য, মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য ইসলাম বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই সর্বদা রাজপথে ছিল এবং থাকবে, বসেও তো আছে, থাকবে ইনশাআল্লাহ। আপনাদের আহ্বান জানাই, আসেন এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের এই দেশ গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধ মাঠে নামতে হবে। সকলে আমরা ঐক্যবদ্ধ মাঠে নেমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম দেশ মানবতার পক্ষে ইসলামী দলীয় যে 8 দলের যে প্রার্থী হবে ইসলামের পক্ষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার দিতে হবে আমাদের। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে বিজয় দিবস উদযাপন করছি। আমরা আগামী 26 সনের 12 ফেব্রুয়ারিতে আবার ইসলামের বিজয়ের একটি উদযাপন করবো ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি 26 সনের 12 ফেব্রুয়ারি ইসলামের বিজয় উদযাপন করে আমাদের বাংলাদেশকে একটি সুন্দর সুজলা সুফল একটি উপহার দেবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি স্বনির্ভরশীল দেশ উপহার দেবে ইনশাআল্লাহ। সকলকে আগামী দিনে নির্বাচনে এখন থেকে যে প্রত্যেকে মাঠে মধ্যে কাজ করা আহ্বান জানিয়ে, ইসলামের পক্ষে হাত পাকার কাজ করা আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এখন দোয়ার মাধ্যমে শেষ করবো। সকলকে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনি আমাদের 1971 সনে যারা এই বিজয় অর্জনকে যারা শহীদ হয়েছে তাদের সকলকে শহীদ মর্যাদা দান করেন। যে সমস্ত যারা আহত হয়েছিল তাদেরকে আপনি পরিবার সুস্থ দান করেন। 2024 যারা আহত শহীদ সকলকে সুস্থ দান করেন। যারা শহীদ তাদেরকে বেহেশতে উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আমাদের বিজয় ধারণ করে বুকে দান আগামী দিনে ইসলাম বিজয় দান করতে সেই তৌফিক দিয়ে দেন। আগামী দিনে আমাদের দেশ গড়া কারিগরি হিসেবে আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।